ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হইতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হইতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের ভিতরে, মানুষ সলাতের উপরে। এই জীবনে সলাত যেন ও মানুষ তোমার, এই জীবনে সলাত যেন না হয় কভু কাজা। এমনও তো হইতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। ও মানুষ ভাঙবে রে তখন। আর বিষাক্ত ওই সাপের সবল, ও বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমনও তো হইতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না ভাই নবীর শাফায়াত, দোজক হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত। ও মানুষ আঘাতার আঘাত। আর হাসর মিজান পুলসিরাতে, ও মানুষ তোমার হাসর মিজান পুলসিরাতে পাবে না তো যা যা। এমনও তো হইতে পারে তোমার জোহরে জানাজা। যারা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যারা বেনামাজি হবে তাদের স্থান জাহান্নাম। জোরে বলি নাউযুবিল্লাহ। তাদের স্থান কোথায় বলুন তো? তাদের স্থান কোথায়? জাহান্নাম। জান্নাতীরা বেনামাজিদেরকে ডেকে ডেকে বলবেন, জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, ও জাহান্নামীরা, তোমরা আজকে কোন অপরাধের কারণে জাহান্নামে এসেছো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, মা সালাকাকুম ফি সাকর। কোন অপরাধে তোমরা আজকে জাহান্নামের ভিতরে আসলে? দুনিয়ার বুকে তুমিও মুসলমান ছিলে, আমিও মুসলমান ছিলাম। তুমিও তো মুসলমানের সন্তান ছিলে, আমিও মুসলমানের সন্তান ছিলাম। একই বাজারে বাজার করেছি, একই মার্কেটে মার্কেট করেছি, একই সঙ্গে জীবনযাপন করেছি। তবে আজকে কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে দিল? তখন ওই জাহান্নামীরা চারটি কারণ তুলে ধরবেন। জোরে বলেন কয়টি? চারটি কারণ তুলে ধরবে। ডেকে ডেকে জাহান্নামীরা বলতে থাকবে, জান্নাতীরা শোনো শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে চারটি কারণে জাহান্নামী করেছে। জোরে বলেন কয়টি? আজকে আল্লাহ তাআলা আমাদেরকে চারটি কারণে জাহান্নামী করেছে। এই চারটি অপরাধ যদি দুনিয়ার বুকে না করতাম, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতো না। যদি আমরা এই চারটি ভুল না করতাম, আজকে জাহান্নামে আসা লাগতো না। আজকে চারটি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী করেছে। 4 নম্বরের কারণের ভিতরে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন। চারটি কারণের ভিতরে এক নম্বরের কারণ হচ্ছে জাহান্নামীরা ডেকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না। মসজিদে আজান হয়েছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নামাজে চলে গেছো, কিন্তু আমরা তো নামাজে উপস্থিত হইতে পারিনি। দোকানে বসে আড্ডাই দিয়েছি, বাড়িতে বসে আড্ডা দিয়েছি, কিন্তু নামাজে হাজির হতে পারিনি। আহারে, দুনিয়ায় থাকতে তোমরা নামাজ পড়েছো, আমরা তো নামাজ পড়িনি, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামী হওয়া লাগছে। মসজিদের ভিতরে মুয়াজ্জিন 5 বার আজানের জন্য ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আবার মুয়াজ্জিন ডাক দিয়েছেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু ওই কথাগুলো শোনার পরেও আমরা ডান কান দিয়ে শুনে বাম কান দিয়ে ফেলে দিয়েছি। আমরা মসজিদে যাইনি, নামাজ আদায় করিনি। আহারে, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হয়েছে। জোরে জোরে বলি না নাউযু বিল্লাহ। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চেনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চেনো না আজ মসজিদ ঘর, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকিবি পরে খালি মাটির বিছানা, কেমনে সেথায় থাকিবি পরে খালি মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে বলে আল্লাহু আকবার। জাহান্নামীরা ডেকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না,